কত সুন্দর হয়েছে দেখুন চিড়ে ভাজাটা। আর এই চিড়ে ভাজাটা থাকলে কিন্তু চা কফি একদম জমে যাবে। আর এই চিড়ে ভাজাটা কিন্তু বেশ কয়েকদিন ধরে আপনারা স্টোর করে রেখেও খেতে পারবেন। নমস্কার, আমি সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি টক টক ঝাল ঝাল একটা চিড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বিকালের দিকে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু বিকালটা জমে যাবে। রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এরপরে আমি এই কারি পাতাগুলো নিয়েছি, কারি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কারি পাতাগুলো এই ডাঁটি থেকে এগুলো ছাড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কাঁচা বাদামগুলো নিয়েছি, কাঁচা বাদামগুলো ভেজে নেব। বাদামটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি বাদামটা তুলে নেব। এরপরে কারি পাতাগুলো ভেজে নেব। কারি পাতাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এরপরে আমি এই চিড়েগুলো নিয়েছি, চিড়েগুলো ভেজে নেব। চিড়েগুলো ভেজে নিয়েছি, এবার চিড়েগুলো তুলে নেব। বাকি চিড়েগুলোও ভেজে নেব। সব কিছু ভেজে নিয়েছি। এরপরে এই যে কারি পাতা আর চিড়েটা একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি বাদামগুলো এতে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে 1 চামচ বিট নুন মিশিয়ে দেব। 1 চামচ চাট মশলা মিশিয়ে দেব। হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা যে যেরকম খাবেন সেরকম দেবেন। আমি এর মধ্যে অল্প একটু চানাচুর দিয়ে দেব। চানাচুরটা দিলে কিন্তু এটার টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে। এবারে সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে এটা মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে চা কফি আপনারা বা এটা শুধু মুখেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এটা বিকালের দিকে কিন্তু খেলে মুখ ছেড়ে যাবে একদম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর একদিন কিন্তু তৈরি করলে এটাকে বেশ কয়েকদিন ধরে কিন্তু এটা খাওয়া যায়। আর চা কফি কিন্তু সব কিছু দিয়েই এটা খেতে ভালো লাগে। কত সহজেই কিন্তু বাড়িতে এই চিড়েটা কিন্তু তৈরি করে নিলাম। আর এই টক টক ঝাল ঝাল চিড়ে ভাজাটা কিন্তু চা কফি সবের সাথেই ভালো লাগে। আর এটা কিন্তু শুধু মুখেও খেতে ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।